আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সম্প্রতি কিছুদিন আগে একটা জিনিস নিয়ে ভিডিও বানাবো চিন্তা ভাবনা করছি। তো অনেক চিন্তা ভাবনা করার পর আজকে সেই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর হচ্ছে কি, আপনার সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিই যে আমার ভিডিওটা একটু অন্য টাইপের হবে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসলে ভিডিওটা বানাবো না, তারপরও চিন্তা ভাবনা করে অনেক বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আর সেটা হচ্ছে কি, আপনার এবার আমাদের 2025 সালে কিছু বাংলাদেশি টাকা বের হয়েছে। তো টাকার ভিতরে আমি দেখলাম যে আপনার অনেকগুলো টাকাই দেখছি। তো একটা টাকার ভিতরে আপনার দেখলাম যে একটা মন্দির দেওয়া। তো আমার কথা হচ্ছে গা 95% মুসলিম দেশে আপনার টাকার ভিতরে যদি আপনার মন্দিরের ছবি থাকে, তাহলে সেটা নিয়ে কি মসজিদে নামাজ পড়া যাবে কিনা? আর 95% বাংলাদেশের ভিতরে আপনার মন্দিরের ছবি দেওয়া তো প্রশ্নই জাগে না। তো আসলে হচ্ছে কি, আপনার এই টাকাটার ভিতরে ছবিটা দিছে কে, কার এত বড় বুদ্ধি বা এত বড় নলেজ যে মন্দিরের ছবি টাকার ভিতরে দেওয়া লাগবে? টাকাটা হচ্ছে কি, আপনার দেখেন 20 টাকার নোট। এটা হচ্ছে 2025 সালের 20 টাকার নোট, ঠিক আছে? এই যে আপনারা দেখেন 20 টাকার নোট। এটা হচ্ছে আপনার 20 টাকার নোট, 20 টাকার। তো এখানে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক চাইবা মাত্র আর বাংলাকে 20 টাকা দিতে বাধ্য থাকবে। আপনার হাসান হাবিব মুনচুর গভর্নর, ঠিক আছে? আমার কথা হচ্ছে, পৃথিবীতে এত ছবি থাকতে, এত সুন্দর সুন্দর ছবি, এত সুন্দর সুন্দর দৃশ্য থাকা সত্ত্বেও টাকার ভিতরে কেন মন্দিরের ছবি দেব? মন্দিরের ছবি টাকার ভিতরে কেন দেবো? আমার প্রশ্ন হচ্ছে এটা। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আসলে টাকার ভিতরে তো মন্দিরের ছবি দেওয়া যাবে। আসলে টাকার ভিতরে মন্দিরের ছবি না দিয়ে অন্য ছবি দিলে ভালো হতো না? তো আসলে হচ্ছে কি, আপনার টাকার ভিতরে যে ছবিটা দিয়েছে, ঠিক আছে, ওর মাথায় আসলে কমন সেন্স বলতে কিছু নাই, ঠিক আছে? তো অন্য ছবি দিতে পারতো।